বন্ধুরা, আজকে এক ধরনের শাক তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। জানি না তোমাদের কেমন লাগবে, বাট আজকে এটা শেয়ার করবো। এটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি এর আগে দেখিয়েছিলাম, এটা কটুরিয়া শাক দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, এই শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ ভাবে ধুয়ে নিয়েছি। আর দেখো, এখানে কয়েকটা একটা গোটা রসুন এখানে কমপ্লিটলি কিন্তু আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দেবো। তো কাঁচা লঙ্কাটা এখন আমি এখানে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দেবো। করে এটাকে আমি কিন্তু কমপ্লিট সিদ্ধ করবো এটা একসাথে। তারপরে এটা আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো। ঠিক আছে, এটা তোমরা একবার এইভাবে এটা বানানোর পরে তোমরা বুঝতে পারবে যে এটা আমি কি বানাচ্ছি। তাহলে চলো, এখন তোমাদের এটাকে আমি জাস্ট খালি রেখে দিলাম রেডি করে। তো বন্ধুরা, এখন আমি বসাবো। চলো, ফার্স্টে আমি শাকগুলো, এখানে রসুনও আছে, তোমাদের বলেছি এখানে একসাথে রসুনও আছে। ঠিক আছে, আর এখানে কয়েকটা আমি লঙ্কাটা একটু বেশি দিব, যাতে লঙ্কা এখন ঝাল কম। দেখো, অনেকগুলো লঙ্কা দিয়েছি, আরো একটু নুন দিয়ে দিব। এটা এখন আমি বল করতে বসিয়ে দিব। ঠিক আছে, এটাকে আমি এখন ঢেকে বসিয়ে দিব। তাহলে চলো, আমি বসিয়ে দিলাম। এখন এটার মধ্যে এখন একটু ঢেকে দিতে হবে। এটা মধ্যে আমি কিন্তু জল ব্যবহার করে নিয়ে দেবো, এক ফোঁটা জল দেবো না। এখানে যেটা জল বের হবে সেটা দিয়ে কিন্তু শাকটা হবে। ঠিক আছে, এক ফোঁটা জল এখানে ইউজ করি, তোমরা দেখেছো। তা চলো, এটাকে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে একবার শাকটাকে নাড়িয়ে দিব। তো দেখো, শাকটা কতক্ষণই ছিল, একদম মজে গেছে। আর দেখো, জল কিন্তু বের হয়ে গেছে। এখন এই জলটা এখানে এর মধ্যে একদম শুকিয়ে ফেলবো একদম। দেখো কি সুন্দর করে একদম জল বেরিয়ে গেছে। আমি এক ফোঁটা জল এখানে দিইনি, তোমরা দেখেছো। তো চলো, আবার একটু ঢেকে দিই। তো ঢাকনাটা আমি খুলে দেখি। তো দেখো, জল একদম শুকিয়ে গেছে কিন্তু। দেখতেই পাচ্ছ, একদম শুকিয়ে গেছে। এখন আমি এটাকে, গ্যাসটাকে আমি অফ করে দেবো। হয়ে গেছে এটা আমার এখন কমপ্লিট। এখন আমি নামিয়ে এটা একটু ঠান্ডা হতে দেবো। তারপরে এটা কি করব সেটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো, আমি শিল নোড়া নিয়ে কিন্তু বসে পড়েছি। এটা কিন্তু আমাদের বাটতে হবে। ঠিক আছে, যেটা আমি সিদ্ধ করেছি, দেখো এগুলো সব কিছু আমি এখন মিহি করে বেটে নিব। মিক্সার গ্রাইন্ডারে বাটাটা খুব একটা ভালো হয় না, সেটার জন্য আমি এইখানে আমি হাতে শিল্পাটাই কিন্তু আমি বেটে নিব একদম মিহি করে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু বাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে একটা বাটিতে রেখে নিব। ঠিক আছে, আর দেখো কয়েকটা কিন্তু কাঁচা রসুন, ওটা কিন্তু বয়েল করেছিলাম। এটা কাঁচা রসুন, বেশি একটা না। এটাকেও এখন আমি বেটে নিব। বন্ধুরা, আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে। ঠিক আছে, এর মধ্যে তেল দিব না কিন্তু, খালি যেই শাকটা আমি বেটে রেখেছিলাম এটাকে এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে তেল ছাড়া শাক। ঠিক আছে, এটা এখন সুন্দর করে আমি শুকিয়ে নিব এটাকে। বন্ধুরা দেখো, শাকটা কিন্তু আমার একদম জলটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি এটাকে নামিয়ে দিব। কিন্তু দেখো, আমি বেটে রাখা যে আমি রসুনটাকে যে বেটে রেখেছিলাম কাঁচা, তো এটা শাকের ইয়েতে বেটেছি, তো তার জন্য এটা কালারটা এরকম হয়েছে। তো এই রসুনটা আমি এখানে দিয়ে দেবো, এখন কাঁচা রসুন। আমি কিন্তু গ্যাসে এটা এখন বন্ধ করে দেবো। ঠিক আছে, তারপরে এটাকে সুন্দর করে নাড়িয়ে চেড়ে আমার শাকটা কিন্তু কমপ্লিট। এখন তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবে। বিনা তেলে শাক কেমন হয়েছে প্লিজ কমেন্টসে জানাবে। ঠিক আছে, চলো আজকের মতো রাখলাম, বাই। চলো, ফাইনাল লুকস এই দেখো। শাকটা কিন্তু এমন হবে, দেখতেই পাচ্ছ। এটা ঠিক চাটনি মতন হয়েছে, খেতে এত দারুণ হয় কি বলবো। যদি ভালো লেগে থাকে একবার ট্রাই করো।